জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবন মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মায়ের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় যে সকল বিশেষ বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি দান করেছিলাম, আশা করি আপনারা সেই সকল বিদ্যেই বহু উপকৃত পেয়েছেন, বহু উপকার পেয়েছেন। আমার চ্যানেলে বহু বিদ্যে দেওয়া আছে এবং এইভাবে বারংবার বহু বিদ্যে, বহু অলৌকিক বস্তু আমি আপনার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সান্নিধ্যে আমি দেব। আজকে একটি বিশেষ আমি আমল দেবো, একটি সাধনা দেবো, একটি ক্রিয়া দেবো, যে ক্রিয়াটি মাত্র 21 দিনে সিদ্ধ পাওয়া যায়। এবং এই ক্রিয়ায় যদি আপনি সঠিকভাবে জয়ী হতে পারেন, তাহলে এই ত্রিলোকে এমন কোনো শত্রু নেই, কোনো শয়তানি আমলকালী কোনো সাধক নেই, কোনো শয়তানের উপাসক নেই, বা পৃথিবীর এমন কোনো শত্রু দুশ্মন নেই যে আপনার হানি করতে পারে। আপনি যেখানেই যাবেন সেখানে যশ, সমৃদ্ধি, সম্মান, আয়, উন্নতি সব পাবেন। আপনার দেহে অলৌকিকভাবে 40 জন মানুষের শক্তি বিদ্যমান থাকবে। এই আমল করতে পারলে আপনার দেহে সবসময় 40 জন মানুষের শক্তি আপনার দেহে থাকবে। খুব প্রভাবশালী বিদ্যে, মাত্র এই বিদ্যে প্রয়োগ করা খুব সুবিধা। আলী সাধনা বুঝতে পারছেন? আলীর ক্ষমতা আপনার দেহে থাকবে, আপনার কোমরে থাকবে, আপনার দেহে থাকবে। আপনি যেখানে যাবেন সেখানেই সম্মান পাবেন, আপনি যেখানে যাবেন সেখানেই আপনার যশ হবে, আয় উন্নতি হবে। যেখানে যাবেন সেখানে আপনার অপযশ হবে না, যেখানে যাবেন সেখানে উপযুক্ত সম্মান পাবেন। চোর, সুট্টা, গুন্ডা, বদমাস যতই মানুষ হোক সবাই আপনাকে ভয় পাবে, সকলকে দবায় রাখতে পারবে। নিয়মটা কি, সাধনাটা কি, সম্পূর্ণ সবিস্তারে জানাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। এই কাজ করতে গেলে আপনার শনিবারের দিন এক দামে একখানা গামছা কিনে আনতে হবে। নিয়ে আসা এমন গামছা কিনবেন যাতে আপনি সেটা পরতে পারেন, মানে পরনের লাইক। যেমন আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় বেলডাঙার গামছা, বিরাট বড় বড় গামছা, ওই ধরনের গামছা নিয়ে আসবেন। একখানা গামছা নিয়ে আসার পর সেই গামছাটা আপনি মাটিতে স্পর্শ করাতে পারবেন, অর্থাৎ সেই গামছাটা সবসময় শূন্যে থাকবে। শনিবারের দিনে একটি গামছা নিয়ে এসে একটি উপযুক্ত কাঠের চৌকিতে, মাটি স্পর্শ করা যাবে না, আবার বলছি, এটি কাঠের চৌকিতে সেই গামছাটা বিছিয়ে সেই গামছার উপর বসে সামনে ধূপ ধুনো আগরবাতি জ্বালিয়ে এবং সেখানে সুগন্ধি জাতীয় কোনো আতর জ্বালিয়ে, গুল্লবান জ্বালিয়ে উপরোক্ত মন্ত্র আপনি 121 বার জপ করবেন নিত্য। অর্থাৎ প্রতিদিন আপনি এই উক্ত মন্ত্র, যে মন্ত্রটি আমি দেব, 121 বার জপ করবেন। কত দিন? 21 দিন পর্যন্ত। 21 দিন জপ করার পর সেই গামছাটি আপনি ইয়া আলী হু আলী হে, সামান্য দুটো কথা, ইয়া আলী হু আলী হে, ইয়া আলী হু আলী হে, আবার বুঝবেন, ইয়া আলী হু আলী হে, এই কথা বলে সেই গামছাটা কোমরে নিঃশ্বাস বন্ধ করে একটা গিট দেবেন এবং তারপর আর একখানা গিট দিয়ে তারপর আপনি যে কোনো জায়গায় বেরিয়ে যাবেন। আপনি প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, ধুতি পরেন, লাল শালুক পরেন, সাদা শালুক পরেন, যেটি যে অবস্থায় পরেন তার উপরে ওই গামছাটি দুটি গিরা দেবেন। একটা প্রথম গিরা দেবেন ইয়া আলী হু আলী হে বলে এবং আর একটি গিরা দেবেন নিঃশ্বাস বন্ধ করে। এই দুখানা গিরা দিয়ে সেই গামছা অর্থাৎ কোমরে পেঁচিয়ে নিয়ে সেটি একটা কথা ইয়া আলী হু আলী বলে একটা গিট দেবেন এবং পরে আর একখানা গিট দিয়ে আপনি যে কোনো কার্যে বেরিয়ে যান, অফিস, কার, কোর্ট কাছারি, যে কোনো জায়গায় বেরিয়ে যান। একটি কথা মনে রাখবেন, গামছাটা যাতে মাটি স্পর্শ না করে। আপনি কাছ থেকে চলে আসলেন, 21 দিন আমল করার পর, সাধনা করার পর, তারপর সেই গামছাটা কোনো জায়গায় টাঙিয়ে, শিখে হোক বা কোনো জায়গায় টাঙিয়ে রাখবেন। যখন কাজে যাবেন আবার ইয়া আলী হু আলী হে বলে কোমরে বেঁধে চলে যাবেন। যে উপরোক্ত মন্ত্রটি আমি দিচ্ছি সেই মন্ত্রটি দিয়ে আমল করতে হবে, সেটি দিয়ে সাধনা করতে হবে। 21 দিন কাজ করবেন, 21 দিন ব্রহ্মচর্য হয়ে থাকবেন, জুতো পরবেন না, পায়ে জুতো দেওয়া যাবে না, মাথায় ছাতা দেওয়া যাবে না, কোনো যানবাহন চলা যাবে না। চেষ্টা করবে সবসময় খালি পায়ে চলাফেরা করতে। খালি পায়ে চলাফেরা করলে খুব কাজ হবে। আপনার দেহে, আপনার শরীরে 40 জন মানুষের জোর হবে। আপনি আলীর হাক দেওয়ার সঙ্গে সঙ্গে 40 জন মানুষ আপনার থেকে তফাতে পালাবে, মানে আপনার দিকে তাকাবে, অর্থাৎ আপনাকে দেখবে একবার বিরাট দৈত্য করা আপনার চেহারা। আপনার হুঙ্গারে 40 জন মানুষের অন্তরাত্মা ফেটে যাবে। এমন একটি সাধনা, কথা বুঝবেন?
এই সাধনাটা আমার করা, আলী সাধনা। আপনার হুঙ্কারে 40 জন মানুষের বাতিন ফেটে দেবে, 40 জন মানুষের আত্মা কলিজা ফেটে দেবে, এমন জিনিস। যে 40 জন মানুষের শক্তি আপনার শরীরে থাকবে, একসাথে 40 জন মানুষের পাটকা দিতে পারবেন, এমন জিনিস। আলী সাধনা, আলী আপনার সাথে থাকবে। তো তাহলে এবার মন্ত্রটা বলি। নিয়ম বলে দিয়েছে, এই নিয়ম ব্রহ্মচর্য রাখবেন। যার বউ আছে স্ত্রী সঙ্গম, স্ত্রী সহবাস করবেন না, নিজের হাতে রন্ধন করে খাবেন। আমল করবেন হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, আমিষ জাতীয় দ্রব্য খাবেন না, কোনো নেশামান করবেন না। এই মাত্র 21খানা দিন সাধনা করেন না, শরীরে অলৌকিক শক্তি পাবেন। যখন জপ করবেন তখন একটি চৌকির উপর সে গামছা পারবেন, একটি চৌকির উপর গামছা পেরে আপনি জপ করবেন। সে চৌকির উপর বসে পশ্চিম দিকে মুখ করে গুগ্গুল লোবান ধুনো জ্বালিয়ে দেবেন। জপ করা শেষ, সেই গামছা ছোট্ট করে ভাঁজ করে আপনি কোনো জায়গায় ছিকে টাঙিয়ে রেখে দেবেন বা কোনো জায়গায় ঝুলিয়ে বেঁধে রেখে দেবেন। তারপর আবার পুনরায় একই প্রকার পরের দিন আমল করবেন, একই রকম মাত্র 121 বার জপ করবেন। চেষ্টা করবেন নিভৃতপূর্ণ জায়গায় করা, যাতে কোনো মানুষজন আশেপাশে না ডিস্টার্ব করে। কাজ করবেন সবসময় রাত্রি 11টার করে জপ করবেন। কাজ করে নিলেন, একবার সিদ্ধ হয়ে গেলে সেই গামছা 100 টুকরো হয়ে গেলেও কাজ হবে, ছিঁড়ে যাবে আবার সেলাই করে নেবেন, কাজ হবে। 100 টুকরো হয়ে গেলেও কাজ হবে। আর আসলে একটা গামছা মানুষের ছেড়েন, আর এটা তো আপনি মুখ হাত পা মজবেন না, সেটা আপনার কোমরে থাকবে সবসময়। একটা জিনিস মনে রাখবেন, যাতে গামছাটা কাউকে না দেওয়া হয়। খুব খতরনাক জিনিস দিলাম আপনাদের। কোনো দেহবন্ধন কোনো কিছু করার দরকার নাই। পিসাব করবেন, পিসাব করে সঙ্গে জল নেবেন, হাত পা ধোবেন। পায়খানা করবেন, পায়খানা করার পর পাক পবিত্র থাকবেন, নিজের হাতে রান্না করে খাবেন, মেয়ে ছেলে যাতে না স্পর্শ করে। মন্ত্র বলছে, অন্ধকার পবন বাড়ি আলী অবতার, ডাইনে বামে আল্লাহ পরওয়ার দিগম। আমার দেহে রাখে আলী মস্তক ফাতেমা, আমার অঙ্গে কুজে করে তাসির, সে হোক জমের ঘরে যা। রুহু রুহু আলী রুহু জাগ্রত আপন দেহ সারে, হাজির হো দেহে আলী শক্তি 40 দেহ না না মারিতে পারে। আলীর শক্তি আল্লাহ মোহাম্মদের দান করি দে, আমা ও আলীর সমান, আলীর সমান বিহাককে মারে ফাতুল উলুম ইমামুল মাতালেবুন মাসারেক ওয়াল মাগারের। আসাদুল্লাহ হিল গালেব আলী ইবনে আবু আলিব কারামাল্লাহু ওয়াজুহু, ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই হচ্ছে কি আমল, এই যে সাধারণ মন্ত্র 123 বার 11টা থেকে জপ করলে ও আপনার 1.5-2 ঘন্টার মধ্যে জপ হয়ে যাবে। আমলটা করে দেখেন, আপনার আর পিছনে ঘুরে তাকাতে হবে না। যে কোনো সাধনা করতে গেলে, যে কোনো কাজ করতে গেলে শরীরে কোনো রুহানি শক্তি লাগে। ইয়া আলী হু আলী হে, এই হচ্ছে আলীর মূল মন্ত্র। ইয়া আলী হু আলী হে, এই হচ্ছে মূল মন্ত্র। সবসময় এটা মনে মনে জপ করি, ইয়া আলী হু আলী হে, ইয়া আলী হু আলী হে, ইয়া আলী হু আলী। আমি জপ করি তো, আমি 99 বার জপ করি। যে আঙুল ডপার মুসলমান তসবিহ আঙুল ডপার মন্ত্র আছে, এই দেখেন এক করে 2 বার, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 কর, 33 কর আঙুলে যাওয়া যাবে, 33 কর আঙুলে যাওয়া যাবে। ওই আপনার তসবি ফসবি লিখতে হবে না। এবার যদি তসবি নেন তাহলে 99 পুঁথিতে জপ করবেন। খুব প্রভাবশালী জিনিস, কাজের জিনিস, আলীর সাধনা, আলীর আমল দিলাম। যার যার মনে হয়, যারা কবিরাজ তান্ত্রিক, যারা করতে চান, যারা একা থাকে, আশেপাশে দস্যু দানব আশেপাশে সেই শত্রু জর্জরিত, তারা করে নিতে পারেন। আমি গুরুর ওস্তাদের কাছে শোনা যে আলীর ব্যাপারে শুনিলাম যে আলীর তরিকি যে জানে, যে খাজা বাবার তরিকি জানে, যার কাছে আলী সাধনা আছে, তার শরীরে বুলেট মারলে বুলেট ঢুকবে না, এমন একটা জিনিস। তরাল মারলে তরালের আল বেঁকায় যাবে। খুব প্রভাবশালী জিনিস, সাধনা করে দেখেন, খুব ভালো। পুরো এজেন্ট দেওয়া থাকলো, পুরো পারমিশন দেওয়া থাকলো। যারাই করবেন ব্রহ্মচর্য রেখে আমলটি করবেন, খুব ভালো হবে। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল করবো। জয় মা।